This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চারজন অ্যাস্ট্রোনট যাবে পৃথিবী থেকে। স্পেস স্টেশন হচ্ছে 250 মাইল দূরে। তার মানে কলকাতা থেকে হয়তো বালেশ্বর, অতটা দূরে গিয়ে সেখানে ওরা 14 দিন থাকবে। ওখানে ঘুমোবে, ওখানে খাবে, আর কিছু বিজ্ঞান করবে, আর তারপরে আবার ক্রু ড্রাগন বলে আরেকটা স্পেসক্রাফটে পৃথিবীতে ফিরে আসবে। 41 বছর আগে রাকেশ শর্মা গিয়েছিল, এখন শুভ্রাংশু শুক্লা যেতে চলেছে। তফাৎটা কি দেখুন, একটা এখন যেটা হতে চলেছে এটা অনেক কি বলবো ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ। কেন? ভাবুন, আপনি একটা গাড়ি কিনবেন পরের বছর, এই বছর আপনি একটা গাড়ি চালাবার একটা চান্স পেলেন, হ্যাঁ, তারপরে এবার গাড়িটা চালিয়ে আপনি বললেন যে হ্যাঁ এটা ভালো লাগছে, এটা খারাপ লাগছে। সো এই শুভ্রাংশু শুক্লা এখন এই যে এই মিশনটায় গিয়ে বলতে পারবে কিছু, প্রথমত কিছু জিনিস শিখবে, আর তারপরে বলতে পারবে যে হ্যাঁ এই জিনিসটা কনভিনিয়েন্ট ছিল, এই জিনিসটা ঠিক নয়। আর গগনয়ানে যে ইঞ্জিনিয়াররা, ওরা ওই কিছু চেঞ্জ হয়তো করতে পারবে, যে এই জিনিসটা হয়তো আরো মডিফাই করা যায়, আরো চেঞ্জ করা যায়, কেন অন্য আরেক রকম জিনিস করা যায়। অ্যাকচুয়ালি এই শুভ্রাংশু শুক্লার এই যে মিশনটা, এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল আর কাজে লাগবে। একটা কিছুটা রিহার্সালের মতো, যে আমি একবার স্পেসে গেলাম, তারপরে নেক্সট টাইম একটা অন্য ভেহিকলে যাব, অনেকটা শেখা হয়। হ্যাঁ, তো এক্স্যাক্টলি কতটা হেল্প হবে বলা শক্ত, কিন্তু নিশ্চয়ই কিছুটা তো হেল্প হওয়া উচিত। এটা আরেকভাবে দেখা যায়, এটা হচ্ছে ভারত এখন অব্দি রোবটিক স্পেস ফ্লাইট করেছে, এইবার মানুষ নিয়ে শুরু করছে যেতে। হ্যাঁ, আচ্ছা, রোবটিক স্পেস ফ্লাইট আর হিউম্যান স্পেস ফ্লাইট অনেক তফাৎ। যখন আপনি রোভারকে নিয়ে যাচ্ছেন মঙ্গলে, অত যে ডিউরেশনটা, ভীষণ ঠান্ডা হলে সবকিছুতে একটা মেশিন ঠিক থাকবে। মানুষের ভেরি ন্যারো ইন্টারভেলস অফ টেম্পারেচার, প্রেশার, তারপরে মানুষকে খেতে দিতে হবে, তারপরে আপনার টয়লেট ফ্যাসিলিটিস থাকবে। সো অনেক বেশি প্ল্যান। তো হিউম্যান স্পেস ফ্লাইট হচ্ছে হয়তো 4 থেকে 5 গুণ কি 10 গুণ বেশি মোর এক্সপেন্সিভ, আর মোর ইঞ্জিনিয়ারিং ওয়াইজ মোর রিগারাস। তো এই যে শুভ্রাংশু শুক্লা যেটা দেখছেন, হ্যাঁ একটু অ্যাস্ট্রোনটের এক্সপিরিয়েন্স হলো, ট্রেনিং, কিন্তু আসলে ওর থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে গগনয়ানের তৈরি করা আর গগনয়ানকে টেস্ট করা। হ্যাঁ, সেইটা এখন হচ্ছে, আর নেক্সট 1-2 বছর ধরে স্টিল হবে। আর এই জাম্পটা ফ্রম রোবটিক স্পেস ফ্লাইট টু হিউম্যান স্পেস ফ্লাইট, এটা একটা বিরাট জাম্প। সুনিতা উইলিয়ামসের যেটা হয়েছিল ওটা খুব ইউনিক সিচুয়েশন। হ্যাঁ, ওরা হচ্ছে নতুন একটা স্পেসক্রাফট ট্রাই করছিল, যেটা বোয়িং এর। তো সেটা ওরা চলেও গেছিল ওটাতে, আর চলে যাবার পরে একটা ইস্যু হয়। তো নাসা ম্যানেজার্সরা অত কনফিডেন্ট ছিল না যে রিস্কটা নেওয়া ঠিক হবে কিনা। তো স্পেসক্রাফটটা খালি ফিরে আসে, আর কিছু হয়নি। হ্যাঁ, তো এটা অ্যাবান্ডেন্স অফ কশনের জন্য সুনিতা উইলিয়ামসকে ওখানে স্পেস স্টেশনে থাকতে হলো। কিন্তু সব সময় স্পেস স্টেশনের সঙ্গে একটা ডকড স্পেসক্রাফট থাকে, যে কোনো এমার্জেন্সি হলে সেরকম চলে আসতে পারবে। তো এই ক্ষেত্রে দ্য রিটার্ন ইজ একটা স্পেস এক্স এর স্পেসক্রাফটে, তাহলে বোয়িং এর স্পেসক্রাফট নেই, কিছু গন্ডগোল হওয়া উচিত না। আর সেরকম যদি একটা ঘোরতর কিছু হয়, তাহলে ওই যে এমার্জেন্সি ডকড যে স্পেসক্রাফটটা থাকে সেটাতে ফিরে আসা সম্ভব। ভারত চেষ্টা করছে হিউম্যান স্পেস ফ্লাইট ক্যাপাবিলিটিটা ডেভেলপ করতে, ঠিক আছে। এইবার ডেভেলপ করে কোথায় যাবে? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আর 4 বছর থেকে 5 বছরের মধ্যে ওটা ডিঅরবিট করে দেওয়া হবে, মানে ওটা শেষ হয়ে গেল, ওটা ধ্বংস করে দেওয়া হবে। এইবার নাসা যাবে চাঁদে একটা বেস করতে। তো ইন্ডিয়ার এখন প্ল্যান আছে ইন্ডিয়ার স্পেস স্টেশন করার জন্য, যেরকম
চাইনিজদের নিজেদের স্পেস স্টেশন আছে, ইন্ডিয়ার প্ল্যান আছে যে ইন্ডিয়ান স্পেস স্টেশন করবে। তো এখন সেইটা লক্ষ্য, নাকি ইন্ডিয়া পুরো স্পেস স্টেশনে না থেকে পুরো একটা চাঁদের বেসে যাবে, এটা হচ্ছে ইন্ডিয়ার ওপরে। হ্যাঁ, তো স্পেস স্টেশনের ফাংশন হচ্ছে টু লার্ন হাউ টু লিভ ইন স্পেস, তাই জন্য ওটা ভীষণ কাছে, 250 মাইল দূরে। চাঁদ হচ্ছে অলমোস্ট 400,000 মাইলস দূরে। মঙ্গল হচ্ছে 200 মিলিয়ন মাইলস দূরে। চাঁদ যেতে তিন দিন লাগে, মঙ্গল যেতে 6 মাস, আর স্পেস স্টেশন যেতে 24 ঘন্টা। তো এইখানেই ভারত যে ভবিষ্যতে স্পেস ফ্লাইট, হিউম্যান স্পেস ফ্লাইটটা ক্যাপাবিলিটি ডেভেলপ করে ভারত কোথায় যাবে, নিজেদের স্পেস স্টেশনে যাবে নাকি চাঁদে যাবে, এটা হচ্ছে ভারতের পলিসির উপরে, যে পলিসি আর পলিসি মেকার আর তাদের উপরে, তারা ডিসাইড করবে। সুনিতা উইলিয়ামস এর ক্ষেত্রে দেখেছি পৃথিবীতে ফিরে আসার পর নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে, যেহেতু বহুদিন ছিল। এই যে পেশির ক্ষয় হচ্ছে, এই পেশির ক্ষয় এটা কেন হয় এবং সেটার থেরাপি, চিকিৎসা কি, সেটা নিয়ে একটা গবেষণা করা হবে। যদি এর থেরাপিটা বা চিকিৎসা পদ্ধতিটা যদি বোঝা যায় যে পেশির ক্ষয়টাকে রোধ করা সম্ভব এই মাইক্রোগ্র্যাভিটিতে, তাহলে কিন্তু ভবিষ্যতে মহাকাশচারীদের পক্ষে সুবিধাজনক। এক ধরনের জলজ শৈবাল আছে, সামুদ্রিক শৈবাল, মাইক্রো অ্যালগি বলে, তাদের কিন্তু এই স্পেস স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাইক্রো অ্যালগি ওজন শূন্য অবস্থায় তাদের গ্রোথ এবং তার মধ্যে যে খাদ্যগুণ আছে, সুপার ফুড হিসাবে এগুলো ইউজ করা যায় কিনা। অর্থাৎ দেখা হবে যে এই ওজন শূন্য অবস্থায় মাইক্রোগ্র্যাভিটির উপর গবেষণা করে যে খাদ্যগুণ কতটা থাকছে, পৃথিবীতে যা আছে আছে, মাইক্রোগ্র্যাভিটিতে খাদ্যগুণ কতটা থাকছে, তার বৃদ্ধি কিভাবে হচ্ছে, এবং ভবিষ্যতে লং টার্ম মিশনের ক্ষেত্রে এটা স্পেস ফুড হিসাবে ইউজ করা যায়।